এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজেদের পকেট ভারী হলে অন্যকে মানুষ বলেই গণ্য করে না। দামি স্যুট আর টাইয়ের আড়ালে তাদের ভেতরে লুকিয়ে থাকে এক কুৎসিত অহংকার। তারা ভুলে যায় যে উপরওয়ালার কাছে মানুষের পদবীর কোনো মূল্য নেই, মূল্য আছে তার কর্মের। আজ আপনাদের শোনাব রয়্যাল এন্টারপ্রাইজ নামের দেশের অন্যতম শীর্ষ এক মাল্টিন্যাশনাল কোম্পানির ভেতরের এক অজানা এবং রোমহর্ষক কাহিনী। সকাল ৯টা বাজে শহরের কেন্দ্রস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রয়্যাল এন্টারপ্রাইজের গগনচুম্বী বিশাল কাঁচের ভবন। পুরো ফ্লোর কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। ফ্লোরে বিছানো মহামূল্যবান কার্পেট, চারদিকে কাঁচের দেয়াল আর ইটালিয়ান ফার্নিচারের ছড়াছড়ি। এই জাঁকজমকপূর্ণ অফিসের জেনারেল ম্যানেজার হল শাফায়েত হোসেন। শাফায়েত নিজেকেই কোম্পানির অঘোষিত সম্রাট মনে করে। তার মতে কোম্পানির এমডি সাহেবের পর সেই সর্বেসর্বা, আর যারা তার নিচে কাজ করে তারা তার কেনা দাস ছাড়া আর কিছুই নয়। বিশেষ করে অফিসের পরিচ্ছন্নতা কর্মী, গার্ড বা পিয়নদের সে রাস্তার কুকুরের চেয়েও অধম মনে করে। তাদের সাথে কথা বলার সময় তার নাক কুঁচকে থাকে, যেন নিচু পদের মানুষদের ছোঁয়া লাগলে তার আভিজাত্য ধুলোয় মিশে যাবে। সেদিন সকালে অফিসে একজন নতুন পিয়ন জয়েন করল। ছেলেটির নাম আদিয়ান, বয়স ২৪-২৫-এর কাছাকাছি। তার পরনে অত্যন্ত সাধারণ, কিছুটা রং জ্বলে যাওয়া সুতির শার্ট, একটি মলিন প্যান্ট আর পায়ে অনেক পুরনো ঘষা খাওয়া একজোড়া জুতো। কিন্তু এই মলিন পোশাকের আড়ালে আদিয়ানের চেহারায় ছিল এক অদ্ভুত নজরকাড়া প্রশান্তি। তার চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ, যেন স্ক্যানারের মতো চারপাশটা পড়ে নিচ্ছে, কিন্তু সে সবসময় মাথা নিচু করে খুব বিনয়ের সাথে কথা বলে। শাফায়েত তখন তার বিশাল কেবিনে বসে দামি কফি খাচ্ছিল আর ল্যাপটপে কিছু একটা দেখছিল। আদিয়ান একটি ট্রেতে করে কিছু দরকারি ফাইল নিয়ে খুব সন্তর্পণে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকল। শাফায়েত ফাইলগুলোর দিকে না তাকিয়ে তাচ্ছিল্যের সরে বললেন, এই, তুই নতুন পিয়ন? তোর নাম কি? আর এই নোংরা ধুলোমাখা জুতো নিয়ে আমার এই প্রিমিয়াম কেবিনে ঢোকার সাহস তোকে কে দিল? তুই জানিস এই কার্পেটের দাম কত? আদিয়ান ঘাবড়ে না গিয়ে খুব শান্ত ও ধীর গলায় উত্তর দিল, জি স্যার, আমার নাম আদিয়ান, আজই জয়েন করেছি। জুতোটা একটু পুরনো আর বাইরে কাদা ছিল, তাই হয়তো একটু দাগ লেগেছে। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। শাফায়েত হঠাৎ রাগে ফেটে পড়ে ধমক দিয়ে বললেন, শাট আপ, একদম চুপ কর। তুই আমাকে তোর জুতোর কৈফিয়ত দিচ্ছিস? শোন ফকিন্নি, এটা রয়্যাল এন্টারপ্রাইজ, তোর মতো রাস্তার টোকাইদের জায়গা এটা নয়। এখানে তোর কাজ হলো শুধু আমার টেবিল মোছা, আমার ফাইলের ধুলো ঝাড়া আর আমার জুতো পরিষ্কার করা। বেশি কথা বললে বা তর্ক করলে এক ধাক্কায় তোকে এই বিল্ডিংয়ের বাইরে ফেলে দেব। যা, আমার জন্য কড়া করে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আয়। আর হ্যাঁ, কফিতে যেন ঠিক ২ চামচ চিনি থাকে। এক দানা বেশি হলে তোর চাকরি আজই শেষ। আদিয়ান কোনো প্রতিবাদ করল না, তার মুখে কোনো অপমানের ছাপ পড়ল না। সে নীরবে মাথা নেড়ে ট্রেটি নামিয়ে রেখে বেরিয়ে গেল। শাফায়েত জানত না সে নিজের অহংকারের আগুনে কাকে কফি বানাতে পাঠিয়েছে। সে বিন্দুমাত্র কল্পনাও করতে পারেনি এই সাধারণ মলিন পিয়নের বেশে মাথা নিচু করে দাঁড়ানো এই ছেলেটি আসলে কে এবং তার ক্ষমতা কত দূর। দিনগুলো তার আপন গতিতে কাটতে লাগল। আদিয়ানের কাজ শুধু কফি বানানোতে সীমাবদ্ধ থাকল না। সে সারা দিন অফিসের এ মাথা থেকে ও মাথা ঘামের স্রোত নিয়ে ছুটে বেড়ায়। কেউ তাকে দিয়ে নিজের ব্যক্তিগত বিদ্যুৎ বিল জমা করায়, কেউ বা নিজের আধ খাওয়া টিফিন তাকে দিয়ে ডাস্টবিনে ফেকায়। শাফায়েত তো আদিয়ানকে অকারণে অপমান করাটাকে নিজের প্রাত্যহিক রুটিন আর বিনোদনে পরিণত করেছিল। আদিয়ানও অদ্ভুতভাবে সব সহ্য করে যেত। মাঝে মাঝে বাথরুমে বা সিঁড়ির কোণে বসে সে একটি ছোট পকেট ডায়েরিতে কিছু একটা লিখে রাখত। একদিন দুপুরের ঘটনা। অফিসের কনফারেন্স রুমে একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। শাফায়েত প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে একটি বড় ক্লায়েন্টের প্রেজেন্টেশন দিচ্ছিল। আদিয়ান সবার জন্য ট্রিতে করে চা আর কফি নিয়ে মিটিং রুমে ঢুকল। সে খুব সাবধানে সবার সামনে কাপগুলো নামিয়ে রাখছিল। ঠিক তখনই শাফায়েত হাত নেড়ে কিছু একটা বোঝাতে গিয়ে হঠাৎ পেছনে ঘুরে দাঁড়াল, আর তার কনুইয়ের সজোরে ধাক্কায় ট্রে থেকে ১ কাপ ফুটন্ত গরম চা শাফায়েতের দামি ইতালিয়ান স্যুটের ওপর ছিটকে পড়ল। ভুলটা সম্পূর্ণ শাফায়েতের নিজেরই ছিল, কিন্তু নিজের এই অপ্রস্তুত অবস্থাকে ঢাকতে সে পুরো ক্ষোভ আর রাগটা ঝাড়ল নিরীহ আদিয়ানের ওপর। শাফায়েত চিৎকার করে চোখ মুখ লাল করে বললেন, ইউ স্টুপিড রাস্কেল, তোর কি চোখ অন্ধ? তুই দেখে চলতে পারিস না? তুই জানিস আমার এই স্যুটের দাম কত?
তোর মতো ফকিন্নির 10 বছরের বেতনেও এই স্যুটের একটা বোতাম কেনা যাবে না। তোকে আজ আমি মেরেই ফেলব। আদিয়ান মাথা নিচু করে খুব নরম গলায় বলল, সরি স্যার, আমি খেয়াল করিনি, আপনি হঠাৎ পেছনে ঘুরে গেলেন তো, তাই আমি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। সাফায়েত আদিয়ানের হাত থেকে টিস্যু পেপারটা প্রায় হিংস্রভাবে কেড়ে নিয়ে তার দলা পাকিয়ে আদিয়ানের মুখের ওপর সজোরে ছুঁড়ে মারল। তোর নোংরা অপবিত্র হাত দিয়ে আমার স্যুট ছোঁয়ার কোনো দরকার নেই। তুই ফ্লোরটা দেখ, ফ্লোরে চা পড়েছে, তুই ফ্লোরটা পরিষ্কার কর। আর কোনো কাপড় দিয়ে নয়, একদম নিজের জিভ দিয়ে চেটে ফ্লোর পরিষ্কার করবি, এটাই তোর শাস্তি। মিটিং রুমে বসা বাকি 10 জন সিনিয়র অফিসার সাফায়েতের এই পৈশাচিক এবং অমানবিক আচরণ দেখেও পাথরের মতো চুপ করে রইল। কেউ একজনও টু শব্দ করল না, পাছে তাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যায়। কিন্তু মিটিং রুমের একেবারে কোণে বসা নিধি নামের একজন জুনিয়র এক্সিকিউটিভের বুকটা মোচড় দিয়ে উঠল। নিধি মেয়েটি অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। সে আর সহ্য করতে পারল না। সে নিজের সিট থেকে উঠে এসে নিজের হাতের রুমাল দিয়ে ফ্লোরের চা মুছতে আদিয়ানকে সাহায্য করতে লাগল। সাফায়েত নিধিকে এভাবে একজন পিয়নের পাশে হাঁটু গেড়ে বসতে দেখে তাচ্ছিল্যের সাথে ব্যঙ্গ করে বলল, কি ব্যাপার নিধি, একজন 3rd ক্লাস পিয়নের প্রতি তোমার এত দরদ উঠলে উপড়ো কেন? তুমিও কি এক্সিকিউটিভের পদ ছেড়ে দিয়ে পিয়নের কাজ করতে চাও নাকি? তাহলে কাল থেকে একটা ঝাড়ু নিয়ে আসতে পারো। নিধি এবার মাথা তুলে খুব শান্ত অথচ দৃঢ় গলায় বলল, স্যার, ভুল যে কারো হতে পারে, চাটা আপনার ধাক্কাতেই পড়েছিল, তাই বলে একজন মানুষকে সবার সামনে এভাবে জিভ দিয়ে ফ্লোর চাটতে বলাটা কি কোনো সুস্থ মানুষের কাজ? উনি গরিব হতে পারেন, কিন্তু উনারও তো একটা সম্মান আছে। সাফায়েত এই প্রতিবাদ হজম করতে পারল না। সে রাগে কাঁপতে কাঁপতে বলল, আমাকে জ্ঞান দেবে না নিধি, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। তোমার বাৎসরিক প্রমোশনের ফাইলটা কিন্তু আমার টেবিলেই পড়ে আছে। আমার একটা সই না পড়লে ওই ফাইল আর নড়বে না। একজন পিয়নের জন্য বেশি দরদ দেখালে তোমার ওই প্রমোশন ফাইল চিরকালের জন্য ডাস্টবিনে চলে যাবে, আর তুমি সারা জীবন এই জুনিয়র এক্সিকিউটিভই থেকে যাবে। আদিয়ান হাঁটু গেড়ে ফ্লোর মুছতে মুছতে সব দেখছিল এবং শুনছিল। সে নিধির দিকে তাকিয়ে আলতো করে হাসল, যেন নিজের চোখের ভাষায় তাকে আশ্বস্ত করছে এবং বলছে, ধন্যবাদ। আদিয়ান নীরবে ফ্লোর মুছে ট্রে নিয়ে মিটিং রুম থেকে বেরিয়ে গেল। সে তার ডায়েরিতে প্রতিদিন অফিসের প্রতিটি মানুষের এই আসল চেহারাগুলো খুব নিখুঁতভাবে লিখে রাখছিল। সে আসলে এই কোম্পানির শুধু ফাইলপত্র নয়, বরং প্রতিটি মানুষের মানসিকতা, লোভ আর নৈতিকতার গভীরতা পর্যবেক্ষণ করছিল। দেখতে দেখতে মাস শেষের দিকে চলে এলো। এই মাসটা রয়্যাল এন্টারপ্রাইজের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ কোম্পানির প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর স্বয়ং জনাব সিকান্দার সাহেব দীর্ঘ 2 বছর পর বিদেশ থেকে দেশে ফিরছেন। তিনি এই মাসে কোম্পানির বার্ষিক মূল্যায়নের পর সরাসরি নতুন ভাইস প্রেসিডেন্ট ভিপি নির্বাচন করবেন। সাফায়েত এই ভিপি পদের জন্য সবচেয়ে বড় দাবিদার। সে গত 1 বছর ধরে নিজেকে সিকান্দার সাহেবের সামনে একজন নিখুঁত, সৎ এবং দক্ষ ম্যানেজার হিসেবে প্রমাণ করতে মরিয়া হয়ে আছে। তার চোখে এখন কেবল ভিপি হওয়ার স্বপ্ন। কিন্তু একদিন ঘটল এক মহাবিপত্তি। কোম্পানির একটি অতি গোপনীয় এবং কোটি টাকার সরকারি টেন্ডারের প্রজেক্ট ব্লু এর ফাইল সাফায়েত নিজের ভুলে কোথাও হারিয়ে ফেলল। সে পুরো অফিস তন্ন তন্ন করে খুঁজল, ড্রয়ার উল্টালো, কিন্তু কোথাও পেল না। টেন্ডার জমার আর মাত্র 2 দিন বাকি। যদি সিকান্দার সাহেব এই ফাইলের কথা জানতে পারেন, তবে সাফায়েতের ভিপি হওয়া তো দূরের কথা, তাকে হয়তো সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সাফায়েতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ভয়ে ঘামতে শুরু করল। সাফায়েত নিজের এই মারাত্মক গাফিলতি এবং দোষ ঢাকার জন্য এক জঘন্য কাপুরুষোচিত পরিকল্পনা করল। সে ঠিক করল এই চুরির দায় সে এমন কারো ঘাড়ে চাপাবে যার কথা কেউ বিশ্বাস করবে না এবং যার কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই। সে পুরো অফিসের স্টাফদের মূল ফ্লোরে ডেকে আনল এবং আদিয়ানকে সবার সামনে দাঁড় করাল। সাফায়েত মিথ্যে রাগে ফেটে পড়ে নাটকীয়ভাবে বললেন, আদিয়ান, তুই কাল বিকেলে আমার কেবিনে ঢুকেছিলি কেন? আমার টেবিলের ওপর রাখা ওই নীল রঙের কনফিডেন্সিয়াল ফাইলটা কোথায় সরিয়েছিস তুই? বল। আদিয়ান অবাক হয়ে বলল, স্যার, আপনি আমাকে আপনার টেবিল গুছিয়ে রাখতে বলেছিলেন। আমি তো শুধু আপনার টেবিল মুছে কলমদানেটা গুছিয়ে দিয়েছিলাম। আমি তো কোনো নীল ফাইল ধরিনি স্যার। সাফায়েত এবার হিংস্র জন্তুর মতো এগিয়ে এসে আদিয়ানের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। তুই চুরি করেছিস। তোকে আমি প্রথম দিন থেকেই সন্দেহ করতাম। তোর মতো রাস্তার টোকাই ভিখারিদের এই মাল্টিন্যাশনাল অফিসে চাকরি দেওয়াটাই কোম্পানির সবচেয়ে বড় ভুল হয়েছে। তুই নিশ্চয়ই রাইভাল কোম্পানির কাছে টাকার লোভে ফাইলটা বিক্রি করে দিয়েছিস। আমি আজ তোকে জেলের ভাত খাওয়াবো। নিধি আবার প্রতিবাদ করার চেষ্টা করল। স্যার, আপনি বিনা প্রমাণে ওকে এভাবে মারতে পারেন না। সিসিটিভি ফুটেজ চেক করলেই তো হয়।
কিন্তু সাফায়েত তাকে ধমক দিয়ে থামিয়ে দিল। সিসিটিভি গতকাল থেকে নষ্ট, সেটাও ভালো করেই জানে, তাই তো ও এই সুযোগটা নিয়েছে। সাফায়েত আদিয়ানকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল এবং অফিসের সিকিউরিটি গার্ডদের ডেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল। আদিয়ান ফ্লোর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে নিজের জামার কলারটা খুব শান্তভাবে ঠিক করল। তার চোখে তখন কোনো ভয়, অপমান বা কান্নার লেশমাত্র ছিল না, বরং সেখানে ছিল এক অদ্ভুত হিমশীতল শূন্যতা। সে সাফায়েতের চোখের দিকে সরাসরি তাকিয়ে খুব শান্ত, ধীর এবং অত্যন্ত গম্ভীর স্বরে বলল, সাফায়েত সাহেব, আপনি আজ ক্ষমতার দম্ভে যাকে চোর অপবাদ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, মনে রাখবেন কাল হয়তো তাকেই স্যালুট দিয়ে এই অফিসের গেট থেকে আপনাকে স্বাগত জানাতে হবে। কারণ সত্যটা শুধু ওই ফাইল হারিয়ে যাওয়ার নয়, সত্যটা অন্য এক অন্ধকার জায়গায় লুকিয়ে আছে, যা খুব শিগগিরই আলোর মুখ দেখবে। এই বলে আদিয়ান সিকিউরিটির জন্য অপেক্ষা না করেই মাথা উঁচু করে নিজেই অফিস থেকে বেরিয়ে গেল। সাফায়েত তাচ্ছিল্যের হাসি হেসে চারপাশের স্টাফদের বলল, দেখলেন তো চোরের বড় গলা, একটা 2 টাকার পিয়ন আবার কি করবে? কাল থেকে ওকে এই বিল্ডিংয়ের আশেপাশে দেখলে পুলিশে দেব। পরের দিন সকাল 10টা, রয়্যাল এন্টারপ্রাইজের সবচেয়ে বড় এবং বিলাসবহুল বোর্ডরুম। বিশাল একটি মেহগানি কাঠের টেবিল ঘিরে কোম্পানির সব সিনিয়র কর্মকর্তা, স্টেক হোল্ডার এবং ডিরেক্টররা পিনপতন নীরবতায় বসে আছেন। টেবিলের ঠিক মাঝখানে প্রধান চেয়ারে বসে আছেন কোম্পানির এমডি জনাব সিকান্দার সাহেব। তার চেহারায় এক রাজকীয় গাম্ভীর্য। সাফায়েত একেবারে সামনের সারিতে বসে সিকান্দার সাহেবকে তোষামত করছে এবং নিজের সফলতার বানানো গল্প শোনাচ্ছে। সিকান্দার সাহেব গম্ভীর ও ভরাট গলায় বললেন, ভদ্রমহোদয়গণ, আজ আমি আপনাদের সামনে আমাদের কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করব। এই পদটি শুধু যোগ্যতার নয়, এটি সততা এবং মানবিকতারও একটি পদ। কিন্তু সেই নাম ঘোষণার আগে আমি আপনাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দিতে চাই, যে গত 1 মাস ধরে আপনাদের সাথেই এই অফিসে ছায়ার মতো ছিল। সে আপনাদের প্রতিটি কাজ, আপনাদের প্রতিটি শব্দ এবং আপনাদের মানসিকতার খুব কাছ থেকে মূল্যায়ন করেছে। সে শুধু এই কোম্পানির কেউ নয়, সে আমার একমাত্র ছেলে এবং এই রয়্যাল এন্টারপ্রাইজের ভবিষ্যৎ কর্ণধার। সবাই অবাক হয়ে একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। এমডি সাহেবের ছেলে তাদের সাথে ছদ্মবেশে কাজ করেছে। কে সে? কখন এলো? কখন গেল? কেউ তো তাকে দেখেনি। সিকান্দার সাহেব বোর্ডরুমের বিশাল দরজার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভেতরে এসো বাবা। বোর্ডরুমের ভারী কাঁচের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে প্রবেশ করল এক সুঠামদেহী সুদর্শন যুবক। তার পরনে অত্যন্ত দামি কালচে নীল রঙের একটি কাস্টম মেড 3-পিস স্যুট, পায়ে চকচকে ইটালিয়ান লেদার শু, হাতে রোলেক্স ঘড়ি আর চোখে মুখে এক রাজকীয় তীক্ষ্ণ গাম্ভীর্য। কিন্তু তার চেহারাটা সবার বড্ড চেনা। সাফায়েতের চোখের মনি যেন বড় হতে হতে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। তার পায়ের নিচ থেকে শুধু মাটি নয়, পুরো পৃথিবীটাই যেন সরে গেল। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন হাতুড়ির মতো পেটাতে লাগল। কপাল বেয়ে ঘামের স্রোত নামতে শুরু করল। এই কোটিপতি যুবক আর কেউ নয়, সে হলো তাদের অফিসের সেই অপমানিত, লাঞ্ছিত, কলার ধরে বের করে দেওয়া সেই পিয়ন আদিনান। আদিয়ান ধীর এবং আত্মবিশ্বাসী পায়ে হেঁটে এসে তার বাবার ঠিক পাশের চেয়ারে বসল। সে পুরো বোর্ডরুমের ওপর একবার চোখ বলাল। পেছনের সারিতে বসা নিধির চোখে তখন চরম বিস্ময়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আর সাফায়েত তখন দরদর করে ঘামছে, তার হাত পা থরথর করে কাঁপছে, যেন সে কোনো জল্লাদের সামনে দাঁড়িয়ে আছে। আদিয়ান কঠোর, শান্ত এবং অত্যন্ত ধারালো স্বরে বললেন, গুড মর্নিং এভরিওয়ান। আমি আদিয়ান সিকান্দার। আমি লন্ডন থেকে বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা শেষ করে যখন দেশে ফিরে বাবার এই বিশাল ব্যবসায় যোগ দিতে চাইলাম, বাবা আমাকে একটা কঠিন শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোম্পানির মালিকের চেয়ারে বসার আগে তোমাকে এই কোম্পানির সবচেয়ে নিচু পদের কর্মচারীর জীবন এবং তাদের প্রতি ওপর মহলের আচরণ বুঝতে হবে। তবেই তুমি একজন প্রকৃত লিডার হতে পারবে। তাই আমি আমার পরিচয় গোপন রেখে গত 1 মাস এই অফিসে একজন সাধারণ পিয়ন হিসেবে কাজ করেছি। আর এই 1 মাসে আমি যা দেখেছি তা সত্যিই ভয়াবহ। আমি দেখেছি আপনাদের দামি পারফিউম, চকচকে টাই আর স্যুটের নিচে আপনাদের মানসিকতা কতটা কুৎসিত, কতটা পচা এবং কতটা অমানবিক। পুরো বোর্ডরুম তখন সমাধির মতো নিস্তব্ধ।
কেউ শ্বাস নিতেও ভয় পাচ্ছে। আদিয়ান তার স্যুটকেস থেকে একটি নীল রঙের ফাইল বের করে টেবিলের ওপর ছুঁড়ে মারল। সেটি ছিল সেই হারানো কোটি টাকার প্রজেক্ট ব্লু টেন্ডারের ফাইলটি। আদিয়ান সাফায়েতের দিকে সরাসরি আঙুল তুলে বললেন, সাফায়েত সাহেব, গতকাল আপনি পুরো অফিসের সামনে আমাকে কলার ধরে বলেছিলেন আমি এই ফাইল চুরি করে অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছি। কিন্তু সত্যটা কি জানেন? সত্য হল আপনি এই কনফিডেন্সিয়াল ফাইলটি আপনার ড্রয়ারের পেছনে ডাস্টবিনের কাছে অযত্নে ফেলে দিয়েছিলেন। আমি ফ্লোর মোছার সময় সেটি পাই। আমি জানতাম এটি কত গুরুত্বপূর্ণ, তাই কোম্পানির ক্ষতির কথা ভেবে সেটি আমি নিজের কাছে সুরক্ষিত রাখি। কিন্তু আপনি নিজের অযোগ্যতা, নিজের গাফিলতি ঢাকার জন্য বিনা দ্বিধায় একজন নিরীহ গরিব পিয়নের ওপর চুরির মতো জঘন্য অপবাদ দিয়ে দিলেন, কারণ আপনি জানতেন একজন পিয়নের কথা কেউ বিশ্বাস করবে না। সাফায়েতের আর বসে থাকার ক্ষমতা রইল না। সে কাঁপতে কাঁপতে চেয়ার থেকে উঠে সবার সামনে আদিয়ানের পায়ের কাছে ফ্লোরে পড়ে গেল এবং ডুকরে কেঁদে উঠে ক্ষমা চাইতে লাগল। সাফায়েত কাঁদতে কাঁদতে বললেন, স্যার আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পারিনি আপনি এমডি সাহেবের ছেলে। আমার চোখের পর্দা পড়ে গিয়েছিল। আমাকে একটাবার সুযোগ দিন স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আদিয়ান এক পা পিছিয়ে গিয়ে তাকে হাত তুলে থামিয়ে দিল। তার কণ্ঠে কোনো দয়া ছিল না, ছিল শুধু ন্যায়ের কাঠিন্য। আদিয়ান বললেন, আপনি ক্ষমা চাইছেন কেন সাফায়েত সাহেব? কারণ আমি আজ এমডির ছেলে বলে? যদি আমি সত্যিই একজন গরিব অসহায় পিয়ন হতাম, তবে আপনি তো আজ আমাকে চোর সাজিয়ে জেলের অন্ধ প্রকোষ্ঠে পাঠাতেন। আপনার সমস্যা আমার পরিচয়ের সাথে নয়, আপনার সমস্যা আপনার অহংকারের সাথে। আপনার মতো মেরুদণ্ডহীন এবং অহংকারী মানুষ রয়্যাল এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট হওয়ার তো দূর, এই কোম্পানির পিয়ন হওয়ারও ন্যূনতম যোগ্যতা রাখে না। ইউ আর ফায়ার্ড। সিকিউরিটি, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বিল্ডিং থেকে বের করে দিন, ঠিক যেমনভাবে উনি গতকাল আমাকে বের করে দিয়েছিলেন। সাফায়েতকে যখন সিকিউরিটি গার্ডরা টেনে হিঁচড়ে তার দামি স্যুট ধরে অফিস থেকে বের করে নিয়ে যাচ্ছিল, তখন অফিসের সবাই বুঝতে পারল কর্মফল কতটা নির্মম এবং নিখুঁত হতে পারে। আদিয়ান এবার পেছনের সারিতে বসা নিধির দিকে তাকাল। তার মুখে তখন এক স্নিগ্ধ, সম্মানজনক হাসি। আদিয়ান বললেন, নিধি, আমি দেখেছি তুমি নিজের কেরিয়ার এবং প্রমোশনের ঝুঁকি নিয়েও একজন সাধারণ পিয়নের সম্মানের জন্য, ন্যায়ের জন্য দাঁড়িয়েছিলে। তুমি প্রমাণ করেছ যে বড় পদের চেয়ে বড় মন থাকা বেশি জরুরি। এই রয়্যাল এন্টারপ্রাইজের এমন সৎ এবং সাহসী মানুষেরই প্রয়োজন। বাবা, আমি চাই আজ থেকে নিধিই হোক এই কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট। সিকান্দার সাহেব হাসি মুখে সম্মতি জানালেন। নিধির চোখে তখন বাঁধ ভাঙা আনন্দাশ্রু। সে বিশ্বাসই করতে পারছিল না যে সততার পুরস্কার এত দ্রুত এবং এত বিশাল হয়ে তার জীবনে ধরা দেবে। বন্ধুরা, আদিয়ানের এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পদবি বা ক্ষমতার জোরে কাউকে কখনো ছোট করে দেখতে নেই। আপনি জানেন না, রাস্তার ধারের যে মানুষটিকে আজ আপনি তাচ্ছিল্য করছেন, উপরওয়ালা তাকে কাল কোন সিংহাসনে বসাবেন। মানুষের সম্মান তার পোশাকে নয়, তার অন্তরে থাকে। আপনি যদি সাফায়েতের জায়গায় হতেন, তবে কি আপনি একজন পিয়নের সাথে ভালো ব্যবহার করতেন, নাকি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে থাকতেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কথক টিভির আজকের এই রোমহর্ষক কর্পোরেট কাহিনীটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সত্য ও ন্যায়ের যাত্রায় আমাদের সঙ্গী হন। আপনার একটি সমর্থন আমাদের এমন আরও শিক্ষণীয় কাহিনী তুলে ধরতে প্রেরণা দেয়। সবাই ভালো থাকুন, ন্যায়ের পথে থাকুন। আল্লাহ হাফেজ।